আসসালামু আলাইকুম। মারিয়া ইতির আরও একটি ব্লগে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। এই ব্লগটি ছিল নাফি যখন বেশ অসুস্থ সেই দিনকার। তো এখানে নাফি অসুস্থ, আমি নাফিকে নিয়ে বসেছিলাম। আমার শাশুড়ি হচ্ছে এখানে হাঁস রান্না করবে। তো ভাবলাম একটু রেকর্ড করে রাখি আমার শাশুড়ির হাতের রান্নাবান্না। আমি পেঁয়াজ কেটে দিয়েছি, আদা রসুন ছিল সেগুলো হচ্ছে বাটাই ছিল, জিরা বেটে দিয়েছি, একটু পেঁয়াজ বেটে দিয়েছি। এখানে হচ্ছে আমার শাশুড়ি হাঁসটাকে ক্লিন করেছে, হাঁসটাকে কেটেছে। আর যেহেতু হাঁসের চামড়া নিয়েছে, তো হাঁসটাকে পরিষ্কার করতে করতে অনেক সময় লেগেছে, অনেকটা সময় লেগেছে। তো এই তো এখানে হাঁস হচ্ছে গিয়ে বসিয়ে দিবে। তো প্রথমে পেঁয়াজ দিয়েছে, পেঁয়াজটাকে হালকা একটু ভেজেছে, বেশি ভাজেনি। এরপর এখানে বেশি করে আদা রসুন বাটে দিয়েছে। এখানে দুইটা হাঁস ছিল, প্রায় 3 কেজি, 2 কেজি 900 গ্রাম, 900 কত গ্রাম যেন ছিল, ওই তো প্রায় 3 কেজি। তো যাই হোক, আমরা এই হাঁসটা আগের দিন রাত্রে হচ্ছে টাউন হল থেকে এনেছিলাম। এটা শুক্রবারে রান্না করা ছিল। তো এখন তো অনেক দিন পার হয়ে গিয়েছে, আমার শাশুড়ি এতদিন ছিল, এখন তো চলেও গিয়েছে। তো এই তো এরপরে হচ্ছে পানি দিয়ে দিয়েছে। এখন এখানে একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিবে। এখানে দিয়ে দিয়েছে প্রথমেই হলুদ গুঁড়ো, এরপরে হচ্ছে দিয়ে দিয়েছে মরিচ গুঁড়া। আর বেসিক যে মশলা সেগুলোই দিয়েছে। আমি পুরোটা রেকর্ডও করতে পারি নাই, কারণ হচ্ছে গিয়ে বাচ্চারা অসুস্থ, বাচ্চাদের কাছে বারবার আসতে হয়েছে, যেতে হয়েছে, দুইজনই অসুস্থ। তারপর আবার এই হাঁসের সাথে নাফির বাবা হচ্ছে রুটি পিঠা খেতে চেয়েছে, তো সেইটা রুটি বানাতে হয়েছে। প্রায় 30টা রুটি বানিয়েছি আমি। আমার শাশুড়িকে সব কাটাকাটি করে দিয়েছি। আমার শাশুড়ি প্রায় 10টা বাজে, 9:30 10টা বাজে হাঁস বাছতে বসেছে, হাঁসের চামড়া টামড়া। আর উঠেছে প্রায় 1টার দিকে রান্না বসিয়েছে। তাও জুমার পর পর খাবার দিয়েছে, একটু লেট হয়েছে এই আর কি। কারণ প্রচণ্ড কষ্ট, আমরা তো এটাকে করে নিয়ে আসছিলাম, কি বলে, ড্রেসিং করে নিয়ে আসছিলাম, কিন্তু তারপর অনেক সময় লেগেছে। আর এখানে নাফি ফারজান দুজনেই বেশ অসুস্থ ছিল ওই দিন। ওই দিন মানে এমন অবস্থা, কোনটা রেখে যে কোনটা করব, ঘর গুছানো, রান্নাবান্নায় সাহায্য করা, এখান দিয়ে আবার হচ্ছে গিয়ে আমি রুটি বানিয়েছি, ভাত রান্না করেছি, আর একটা সবজি করেছি। তো এই তো হাঁস রান্না হয়ে গিয়েছে, একটু ঝোল ঝোল রাখা হয়েছিল। তো আমরা খেয়ে নিয়েছি, খাওয়া দাওয়ার পরে দেখাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, এই পর্যন্ত ছিল আমার যে হাঁড়িটা, সেই হাঁড়িটার এই পর্যন্ত ছিল হাঁসটা। এটা খেয়ে কমে এসেছে অর্ধেকটাই। একটু ঝোল রাখতে হয়েছে, কারণ হচ্ছে গিয়ে রুটির সাথে খেলে একটু ঝোল রাখতে হয়, একদম ভুনা ভুনা হলে ভাতের সাথে ভালো লাগে। তো এই তো আমি এখন বড় পাতিলটা যতটুকু খাওয়ার পরে ছিল, এটা ছোট পাতিলে ঢেলে নিয়েছি বড় পাতিল থেকে, আর ওই বড় পাতিলটা একটু পানি দিয়ে তারপরে হচ্ছে গিয়ে ঠিক করে নিয়েছি। আর এখানে এই যে ফারজানেরও দুপুরবেলা জ্বর এসেছে। প্রথমে ছিল শুধু নাফির বৃহস্পতিবার রাত্রে জ্বর এসেছে, আর ফারজানের বৃহস্পতিবার 11টা 12টা থেকেই জ্বর ছিল। তো এখনও অসুস্থ দুজনেই, 1 সপ্তাহ হয়ে গিয়েছে, তারপরও জ্বর ঠান্ডা লেগেই আছে। এই যে দুজনেই শীতে কাতরাচ্ছে, আর সেই দিনকার আর কি। তো আমি সারাদিনে আসলে 1 কাপ চাও খেতে পারিনি, এখানে 1 কাপ চা নিয়ে বসেছিলাম রাতের দিকে। একদম রাত কয়টা বলবো, আহ, প্রায় 9টা 10টার সময় আর কি। তো যাই হোক, এখানে হচ্ছে 1 কাপ চা খেয়ে খেয়ে নিচ্ছিলাম, বেশ খারাপ লাগছিল। আর এখানে হচ্ছে গিয়ে পিনাকি ভট্টাচার্যার ভিডিও দেখছিলাম। আমার ওনার কথা বেশ ভালো লাগে, আমি প্রায় ওনার ভিডিও দেখি। তো যদিও আমি হচ্ছে তেমন কিন্তু কোনো রাজনীতির সাথে জড়িত না, কিন্তু ওনার কথাগুলো আমার লজিক্যাল মনে হয় আর বেশ ভালো লাগে। এটা হচ্ছে তার 2 দিন পরে আমার শাশুড়ি এখানে পিঠা বানাচ্ছিল, তখন আমার শাশুড়ি ছিল। তো এই তো পিঠা বানাচ্ছিল, তেলের পিঠা। আমি খেতে চেয়েছিলাম বলতে আম্মাকেও খাওয়ানোর ইচ্ছা ছিল, আমি চেয়েছিলাম আমিই বানাবো, কিন্তু আম্মাই বানিয়েছে, যেহেতু আমার সময় নিয়ে আমি বাইরে গিয়েছিলাম বেশ অনেকবার। তো এই তো এখানে বাইরে থেকে আসার সময় নাফি ডোনাট খেতে চেয়েছিল, যেহেতু বেশ শরীর অসুস্থ, যখন যা চাচ্ছে তাই দেওয়ার চেষ্টা করছি। তো আমি মিঠাই থেকে এই ডোনাটটা নিয়ে এসেছি। 80 টাকা 100 টাকার ডোনাট ছিল, তবে আমি এইটা এনেছি, এটার মধ্যে দেখলাম 4টা 120 টাকা। তো খাবে তো না, ছোট ছোট, এই জন্য নিয়ে এসেছি যে একটা শেষ করতে পারবে, বড়গুলো তো আবার একটা শেষ করতে পারে না। আর এখানে হচ্ছে কয়েক প্যাকেট চিপস নিয়ে এসেছি, এটা আমি ভ্যানের থেকে এনেছি। অনেক সময় দেখা যায় এই টাইপের চিপসগুলো খেতে ভালো লাগে। তো এই চিপসগুলো নিয়ে এসেছি, আমরা তেলের মধ্যে দিয়ে ভেজে নিই, এরপরে হচ্ছে গিয়ে অনেক সময় চাট মশলা বা এই টাইপের একটু বিট লবণ দিয়ে খেতে বেশ ভালো লাগে। আর এখানে হচ্ছে রাতের বেলা আমার শাশুড়ি পিঠা বানানো শেষ হয়ে গিয়েছে। আমি ভাবলাম আজকে সারাদিন রান্না বান্না তেমন করিনি, আর এই রূপচাঁদা মাছটা ছিল, ভাবলাম রাতের খাবারে এই রূপচাঁদা মাছটাকে আজকে ভেজে নিই। তো এনেছিল অনেক দিন আগে, অনেক দিন হয়েও গিয়েছে। তো রাত্রেবেলা হচ্ছে গিয়ে এটাকে ভেজে নিয়েছি, হলুদ মরিচ লবণ সব মশলা মিশিয়ে মাখিয়ে রেখেছিলাম দিনের বেলা, এরপরে ভেজে নিয়েছি। তো
তেল দিয়ে যেই ভাজা সেই ভাজা দিয়ে দিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাটা পেঁয়াজ আর কাঁচামরিচ, আর সাথে লবণ দিয়ে দিচ্ছি, সাথে আরও কিছুটা হলুদ গুঁড়ো মরিচের গুঁড়োও দিয়ে দিব। এতে করে ভাজা পেঁয়াজটা যখন মাছের সাথে মিশবে এটার যে ফ্লেভারটা অনেক বেশি মজা লাগবে খেতে। এভাবে করে মাছ ভেজে দেখতে পারেন, ভালো লাগবে। এরপরে হচ্ছে যখন ভাজা হয়ে যাবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা। বেশি করে ধনিয়া পাতা কুচি করে রেখেছি, এটাকে এর মধ্যে দিয়ে দিব। এরপরে মাছটা দিয়ে নেড়েচেড়ে উঠিয়ে নিব। তো এই তো দেখতেই পেলেন এটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এতে এইভাবে দিলে না তেলের মধ্যে বেশ ভালো লাগে, ধনিয়া পাতার স্মেলটা খুব সুন্দর করে বের হয় আর কি। তো এই তো যখন এইভাবে হয়ে গিয়েছে ধনিয়া পাতা ভাজা, তখন এর মধ্যে আমি ভাজা মাছগুলো দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে দিব, যাতে করে মাছগুলো একদম ভেঙে না যায়, সেই দিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে। এমনিতেও তো রূপচাঁদা মাছটা একটু শক্ত শক্ত টাইপের, সহজে ভাঙে না, কিন্তু অন্য মাছ যারা নরম করবেন সেক্ষেত্রে খুব আলতো হাতে এটাকে উল্টানোর চেষ্টা করবেন। তো এই তো আমি বেশ আলতো হাতে এটাকে উল্টানোর চেষ্টা করছি যাতে করে ভেঙে না যায়। তো এই তো এখানে আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। অনেক মজা হয়েছিল মাছ ভাজাটা, সবাই বলেছে যে বেশ মজা হয়েছে মাছ ভাজাটা। বিশেষ করে নাফির বাবা, ওনারও অনেক পছন্দ হয়েছে এভাবে করে মাছ ভাজার পরে। তো সবাই তো সাধারণত পেঁয়াজ মরিচ দিয়ে মাছ ভাজেনি, আমি জাস্ট একটু ধনিয়া পাতা অ্যাড করেছি, অনেকে হয়তো ধনিয়া পাতা অ্যাডও করেন। তো যাই হোক, এই তো ছিল আজকের ছোটোখাটো একটা ভ্লগ। আজ আর বাড়াচ্ছি না, দেখা হবে অন্য কোনো ভ্লগে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।